এক দশক পর ফিরেও সেকেলে কাহিনী, বিব্রতকর কৌতুক ও এলোমেলো নির্মাণে ডুবে গেল সিক্যুয়েল ছবি। সন অফ সর্দার ২ দেখার অভিজ্ঞতা যেন সময়ের ঘড়িকে এক দশক পিছিয়ে নিয়ে যাওয়া। ২০১২ সালের প্রথম ছবিতে অজয় দেবগন সোনাক্ষী সিনহা জুটি হাস্যরসের নামে পরিবেশন করেছিলেন স্ল্যাপস্টিক দৃশ্য, সস্তা কৌতুক আর পাতলা কাহিনী, তবু সেটি সুপারহিট হয়েছিল। পর দর্শক বদলে গেছে, গল্প বলার ধরন বদলায়নি বলিউডে। প্রায় ১৫০ কোটি টাকার বাজেটে তৈরি এই সিক্যুয়েল মুক্তির এক সপ্তাহে আয় করেছে মাত্র ৩২ কোটি, যা স্পষ্ট ইঙ্গিত দেয় দর্শকরা সেকেলে, অগোছালো চিত্রনাট্যে আর সময় দিতে রাজি নন। ছবির মূল গল্পে যুক্তরাজ্যে থাকা রাজা রবি কিষান ভুলবশত জাসি অজয় দেবগন কে সৈনিক ভেবে নিজের ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক করে। এরপর শুরু হয় ট্যাঙ্ক চালানো থেকে বোতলগুলি করা নানা অদ্ভুত পরীক্ষা, যা কমেডি হওয়ার কথা থাকলেও ব্যর্থ হয়েছে সম্পূর্ণভাবে। রবি কিষান, সঞ্জয় মিশ্র, শরৎ সাক্সেনা দক্ষ অভিনেতাদের প্রতিক্রিয়াই ছবির একমাত্র উপভোগ্য দিক, কিন্তু তাও এলোমেলো গল্পে ডুবে গেছে। উদ্ভট চরিত্ররূপ, অযৌক্তিক ঘটনা প্রবাহ, যেমন পোল ডান্স দুর্ঘটনায় স্ত্রী হারানো, হঠাৎ ঝাড়বাতি পড়ে যাওয়া বা আমেরিকায় আবাসিক এলাকায় জিপ উড়িয়ে দেওয়ার পরও কোনো পুলিশি হস্তক্ষেপ না থাকা, সবই কৃত্রিম ও বিচ্ছিন্ন লাগে। শেষদিকে রোহিত শেঠির ক্যামিও যেন ছবির শীর্ষ মুহূর্ত, যেখানে তিনি নিজের গোলমাল ৫ ঘোষণা করেন। কিন্তু দর্শকের জন্য এটি বিনোদন নয়, বরং হতাশার সিলমোহর। সার কথা, সন অফ সর্দার ২ প্রমাণ করল, যা ২০১২তে হাসি আনত ২০২৫-এ তা কেবল বিরক্তি আনে। দক্ষ অভিনেতাদের পরিশ্রমও বাঁচাতে পারেনি দুর্বল চিত্রনাট্য, সেকেলে রসিকতা আর এলোমেলো নির্মাণ। দর্শকরা এখন আর যে কোনো কিছুতে হাসে না।